ভূতেদের নিয়ে চরম খিল্লি, চরম মস্তি রয়েছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লুল্লু এই গল্পের মধ্যে। লুল্লু চরিত্রে মির্জার অভিনয় অনবদ্য লাগবে। লুল্লু বিশাল বড় রকমের একটা ভূত, সে সভ্য, ভদ্র, নম্র, তার মধ্যে একটা গ্র্যান্ড ব্যাপার রয়েছে, ভয়েসের মধ্যে একটা ভারী চাল রয়েছে, সাউন্ড মিক্সিং অনবদ্য রয়েছে লুল্লুর ভয়েসের ক্ষেত্রে। ভূতেদের নিয়ে ফুলটু মস্তি, চরম হাসি ঠাট্টা। নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে গপ্প মিনিট ঠেকের আরও একটা অডিও স্টোরির আপডেট নিয়ে স্বাগত জানাই। এই গল্পের ক্ষেত্রে হাসি, মজা, রেশারেশি, লড়াই, সর্বোপরি দর্শকদের বিনোদন চরম পর্যায়ে রয়েছে। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, তাই আপনারা যান মীর আফসার আলী ইউটিউব চ্যানেলে গিয়ে 30শে মার্চ লুল্লু এই অডিও স্টোরিটা শুনে নিন। আমির চরিত্রে অম্বরীশ ভট্টাচার্যের অভিনয় বেশ লাগবে। অম্বরীশ ভট্টাচার্যের আমরা সিরিয়ালে দেখেছি, সিনেমার ক্ষেত্রে দেখেছি, কমেডিটা খুব ভালোভাবে করে। এই অডিও স্টোরির মাধ্যমে তার কমেডিটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আমিরের স্ত্রীর চরিত্রে পাপিয়া রায় চক্রবর্তীকে পাচ্ছি। সেটা নিয়ে প্রথমে আমার একটু সমস্যা হয়েছিল যে পাপিয়া দিকে কীরকম লাগছে, না এখানটাতে ভয়েসটা বেশি লাগছে। পরে দেখলাম যে না, খুব একটা সমস্যা নয়, কারণ এখানে আমির আর আমিরের যে স্ত্রী তাদের বয়সের তো এখানে পার্টিকুলার উল্লেখ নেই। তো সেইখানে বয়স্ক মহিলা এই ব্যাপারটা হিসেবে পাপিয়া রায় চক্রবর্তীকে খুব একটা খারাপ লাগে না। আমি ভেবেছিলাম যে ওইখানটাতে গধূলিদির বয়স অনেকটাই কম, তো গধূলিদিকে ওই জায়গাটাতে খুব ভালো বানাতো। তারপরে দেখলাম যে না, আমিরের যে বয়স সেই অনুযায়ী পাপিয়া তার অভিনয় বেশ হয়েছে। গধূলিদিকে চেয়েছিলাম এই কারণে, কারণ নায়িকা হিসেবে গধূলিদিকে বেশ লাগবে, তবে সবসময় যে নায়িকা মানে কম বয়স হবে তা তো না। এখানে আমিরের যেরকম বয়স সেই অনুযায়ী আমিরের স্ত্রীরও বয়স রয়েছে, তো সে কারণে জন্য পারফেক্ট কাস্টিং রয়েছে। পাপিয়া রায় চক্রবর্তী খুব একটা খারাপ অভিনয় করেনি। মীর আফসার আলী তার ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরেই পাপিয়া রায় চক্রবর্তী রয়েছে এবং খুব ভালো ভালো কাজ করেছে। তার ট্যালেন্ট রয়েছে, সে একসঙ্গে 3-4টে ভয়েস করতে পারে। বাচ্চার মায়েরও ভয়েস করে দেবে, বাচ্চারও ভয়েস করতে পারবে, তো সেই প্রতিভা রয়েছে তার মধ্যে। এখানে কোরাসটা অনবদ্য ছিল। একদম শেষের দিকে আমরা দেখতে পাবো যে একজনের বিয়ে হচ্ছে, তো সেখানে পুরো ভূতেদের একদম দলবল এসছে, তো তারা কি গলায় চিৎকার করছে, তো সেটা বেশ লাগছে আমাদের। সেখানটাতে সাউন্ড মিক্সিং আমরা দেখবো খুব ভালো রয়েছে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটা বাংলা সাহিত্যের অনবদ্য গল্প লুল্লু, তো সেখানটা স্বাভাবিকভাবে আমরা গ্রাম বাংলার একটা মিউজিক ভীষণ রকমভাবে দেখতে পাবো। বাঙালির ছোঁয়া ভীষণ রকমভাবে ওই মিউজিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। মেঠো সুর রয়েছে তার মধ্যে। প্রহসনটাও গল্পের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। প্রহসন খুব ভালোভাবে রয়েছে, স্যাটায়ার রয়েছে, টিপ্পনি রয়েছে, সেই সময়কার পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি গল্পের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। গল্পের ন্যারেশন এবং লুল্লু এই চরিত্রটাতে মীর আফসার আলী অনবদ্য অভিনয় করেছে। যেহেতু হাসির একটা গল্প, তো স্বাভাবিকভাবেই যে গল্পটা ন্যারেট করেছে তার মধ্যে এই কমিক ব্যাপারটা থাকা দরকার। তো সেখানে মীরদা খুব একটা খারাপ অভিনয় করেন, খুব ভালোভাবে গল্পটা ন্যারেট করেছে এবং কমিক থ্রিলটাও আমরা পেয়েছি ভালো। সব থেকে সেরা ছিল তাঁতি, সে গান টান করছে, সেই চরিত্রে শুভাশিস মুখার্জি অনবদ্য অভিনয় করেছে, পুরো ফাটিয়ে দিয়েছে। এবং গল্পের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট চরম লেভেলে ছিল, চরম পর্যায়ে। যখনই বলছে যে বেসুরে গান করতে হবে, তো সেখানটাতে মির্দা ডিরেক্ট করছে খুব ভালোভাবে। যে প্রমোশনাল ভিডিওগুলো রয়েছে সেখানেও বলছে যে তুই যেরকম ইচ্ছে গান কর, আমি দেখে নেবো, কোনো ব্যাপার না। ভূতের ওপরই তো নজর ভীষণ রকমভাবে ছিল। তো ভূতের 3-4টে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। গোগো ভূত কৃষ্ণ ব্যানার্জি খুব ভালো অভিনয় করেছে, কিন্তু আমরা কমেডিটা এর আগেও দেখেছি, মীরাদের সঙ্গে বেশ ভালো কাজ করেছে, তো সে খুব ভালোভাবেই অভিনয় করেছে, একটা মিষ্টি গলা। এবং ভূতেদের যে একটা জীবন টিবন আছে সেটা আমরা গল্পের ক্ষেত্রে ভালোভাবে দেখতে পাচ্ছি। পোস্টারটাও বেশ ভালো ছিল। প্রথমে আমাদের দেখে মনে হবে এলিয়েন রয়েছে যে মুখ্য চরিত্র, কিন্তু না, সে বাস্তবে লুল্লু ভূতেরই প্রসঙ্গ রয়েছে ভীষণভাবে। প্রত্যেকেরই অভিনয় ভালো ছিল। এক্সপেরিমেন্ট এই গল্পের ক্ষেত্রে খুব ভালোভাবে ছিল এবং দর্শকরা খুব ভালোভাবেই ভালোবেসেছে। ভূত মানেই যে সবসময় ভয় পাবে তা না, দর্শকেরা মন খুলে প্রাণ খুলে ভীষণ রকমভাবে হেসেছে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই গপ্প মিনিট ঠেকের সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।